বিধানসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একেবারে সর্বত্রই পদ্ম ফুটেছে। বিপুল এই জয়ের পরে আনন্দে উচ্ছ্বাসে ভেসেছেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। তবে এরই মাঝে কোনো কোনো জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো জায়গায় তৃণমূল কর্মী সমর্থক তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে, সেই অভিযোগও উঠেছে। কলকাতার শ্যামপুকুরে তৃণমূলের হয়ে লড়ে পরাজিত হয়েছেন শশী পাজা। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং ছবি পোস্ট করে বিজেপির বিরুদ্ধে শ্যামপুকুর বিধানসভা এলাকায় ভাঙচুর চালানোর অভিযোগ তুললেন শশী। তার অভিযোগ, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুবিধাবাদী কর্মীদের দ্বারা নির্বাচন পরবর্তী হিংসা আর ভাঙচুরের তাণ্ডব চালানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সমাজ কল্যাণমূলক ক্লাবগুলো বিজেপির দ্বারা জোর করে দখল করে নেওয়ার মতো আরও বহু ঘটনা ঘটেছে। এটি হলো সেই পরিবর্তনের তাৎক্ষণিক রূপ। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো শশী পাজার পোস্ট করা ভিডিওতে একদল উত্তেজিত জনতাকে তাণ্ডব চালাতে দেখা গিয়েছে। ধস্তাধস্তিও দেখা গিয়েছে কয়েকজনের মধ্যে। আর অন্যদিকে আবার ঘটনাস্থলে দেখা গিয়েছে পুলিশের উপস্থিতিও। পাশাপাশি কারো কারো হাতে দেখা গিয়েছে পদ্মের পতাকা। চলুন আরও একবার সেই ভিডিও দেখাই আপনাদের। এটা তৃণমূলের ক্লাব।
আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে একেবারে 15 বছরে তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিরাট জয় পেয়েছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। পরাজিত হয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি, তার দলের 17 জন হেভিওয়েট নেতা মন্ত্রী। পরাজিতদের তালিকায় তাবড়ো নাম, তার মধ্যে একজন রাজ চক্রবর্তী। ব্যারাকপুর আসরে পরাজিত হয়েছেন তিনি, আর তিনি পরাজিত হওয়ার পরে একটা অদ্ভুত ছবি, কাদা ছোড়া হলো তার গায়ে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছায় যে কার্যত তড়িঘড়ি রাজ চক্রবর্তীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সেই ভিডিওটা একবার দেখুন। 2021 সালে নির্বাচনের আগে একেবারে ব্যারাকপুরে মাটি কামড়ে পড়েছিলেন রাজ চক্রবর্তী। হালি শহরে তার পৈতৃক বাড়ি। গোটা নির্বাচন পর্ব জুড়ে সেখান থেকে যাতায়াত করতেন তিনি। অনেক পরিশ্রমের পর 2021-এ জয় পেয়ে বিধায়ক হন। তারপর মাঝে 5টা বছর কেটেছে। এবারের নির্বাচনেও রাজ্যের ওপরে ভরসা রেখে ব্যারাকপুর কেন্দ্র থেকে তাকে টিকিট দিয়েছিলেন মমতা। আর অন্যদিকে বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছিল কৌস্তব বাগচিকে। নির্বাচনের ময়দানে একেবারে কড়া টক্কর দেখেছে গোটা রাজ্য। তবে ফলাফলে দেখা যায় রাজ্যের মতো গেরুয়া ঝড় উঠেছে ব্যারাকপুরেও, এবং জয়ী হয়েছেন কৌস্তব বাগচি। আর কৌস্তব বাগচি জয়ী হতেই খেলা ঘুরে যায়। উৎসব পালন করতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় রাজ চক্রবর্তীকে ঘিরে, তার গায়ে কাদা ছোড়া হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। ঘটনায় অনেকে প্রশ্ন তোলেন, এতদিন ধরে যেভাবে বিভিন্ন বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে অন্যায় বেনিয়মের অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠেছে, সেটা কি এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ? আরও একবার দেখায় সেই ভিডিওটা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।